পরে অনেক কথা বলছি, চলো আমি যাই, কি বলে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা নিউজ। আজ ব্লগটা, আজকে সানডে, ব্লগটা শুরু করলাম এই দুপুরবেলা। বেরোচ্ছি একটু, এসেছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো, আজকে তো সানডে। সানডে মানে এই নয় যে ছুটি, প্রচুর ছুটি, সকাল থেকে ছুটির দিন বলে কাজ অনেক বেশি। ছুটির দিনের রান্নাবান্না একটু বেশি থাকে সবার বাড়িতেই, থাকে আমার বাড়ি তার থেকে আলাদা কিছু নয়। রান্না টান্না শেষ করে তারপর আগে সব কাজকর্ম করে চান ছাড়লাম, তারপর পুজো টুজো হলো। এবার একটুখানি যাচ্ছি নিজের একটা, আমার যেটা শখ সেটা জানেন সবাই, আমি গাছ খুব ভালোবাসি। গাছের জন্য একটু মাটির সন্ধানে একটুখানি যেতে হবে। কাছে একটা আমাদের ছোট্ট নার্সারি আছে, দেখি সেখানে কিছু পাওয়া যায় কি না। একটাই সমস্যা, আজ এই মুহূর্তে আমার সঙ্গে গাড়ি টাড়ি কিছু নেই। একটু দেখবো, মানে মাটির সে যদি তার কাছে থাকে তো ভালো, জাস্ট অ্যারেঞ্জ করে চলে আসবো। মাটি তো নিয়ে আসা সম্ভব নয়। আর এটা একটু নতুন, এই শীতের না, আমার এখন শীতের মরশুমে কিচ্ছু লাগানো হয়নি, এবারে কিচ্ছু না। কিন্তু পেঁয়াজ শাকটা আগের বছর দেখেছেন কত প্রচুর পেঁয়াজ টেয়াজ আমি করেছিলাম, এবারে মানে যেন একদম সময় পাচ্ছি না, টাইমই পাইনি। তারপরে আমাদের জানেন রামুদাদা যে থাকে বাড়িতে, এসে গেছে আজ 15 দিনের ওপরে হয়ে গেল, তাই জন্য সংসারের চাপটা তো অনেক বেশি। তারপরে আবার নিজেরও কাজকর্ম আছে, সেসব করে কিছুতেই টাইম ম্যানেজ করতে পারছি না, টাইম বের করতেই পারছি না। আজকে এই এখন একদম দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। এই এতক্ষণে আমার একটু সময় হয়েছে, কারণ এবার আমি এখন একটুখানি যাব গাছগুলোর, দেখি কাছাকাছি যেটা আছে সেইটাতে কি পাই না পাই একটু দেখি। নাহলে তো আবার সেই গড়িয়াহাট মার্কেট, না হলে সেই বাইপাসের ওদিকে, কিন্তু তার জন্য আমার একদিন অন্য একদিনের ব্যবস্থা করতে হবে আলাদা করে, সেটার জন্য মানে সেটার একটা ব্যবস্থা করতে হয় যে এখানে এতটা টাইম যাবো, লাগবে সে যাই হোক। যাই, এখন যেটা যাচ্ছি সেই উদ্দেশ্যটা যদি একটুও হয়, আর আসলে না, কারণটা হলো এত দুপুরবেলাতে ভাবছেন বেরোলাম কেন, কারণ হলো যে কালকে আমি অনেক দিন বাদে যে মালি কাজ করে সে আসবে বলেছে। তা সে আসলে তাকে দিয়ে তো কিছু কাজ করাতে হবে, সে এসে কী করবে, তাই জন্য একটু মাটি সার এগুলো নতুন, এগুলো গাছগুলো বসানোর জন্য যে ব্যবস্থাটা সেটা ওরা খুব ভালো করতে পারে, সেটার জন্যই একটু মানে যাওয়া, যদি সেটা করে দিতে পারে তাহলে খুব ভালো হয়। চলুন, এই তো যা বলবার সব বলে ফেললাম, এত কথা। এবার সেখানে যাওয়া, গিয়ে আবার আপনাদেরকে চলে এলাম নার্সারিটাতে। কি সুন্দর ফুলগুলো, দেখলেই কত সুন্দর সুন্দর। এই যে এইটা আগের বারে এইটা নিলাম লেক মার্কেট থেকে, আমার হয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল। এবার এইটা সিলেক্ট করলাম, দেখি এটা নিয়ে যাব, কিন্তু এখন তো নিয়ে যাওয়ার উপায় নেই, গাড়ি নেই। যাই হোক, দেখি কখন কীভাবে নিয়ে যাওয়া যায়। কত সুন্দর না, ভালো লাগে দেখতে। ঠিক আছে, চলুন দেখি। দেখলাম এখানে যেগুলো চাইছিলাম সেগুলো একটুখানি দেখলাম, কিন্তু ব্যাপার হলো আর একটা জায়গায় একটু যাবার আছে, সেখানটাও একটুখানি দেখে নিই। তারপর এখানে যে ফুলগুলো না, এমনি এটা ভালো, পিটুনিয়াগুলো ভালো এসছে, অন্য ফুলগুলো দেখলাম, গাঁদাগুলো বেশ ভালো। এবার একটাও গাঁদা পর্যন্ত আমার বসানো হয়নি, এমন অবস্থা। কিন্তু যেখানে যাবো বলছিলাম সেটা একটুখানি
ঘুরে নিই, সেটা দেখে নিয়ে তারপরে ফেরার পথে তোমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। যেটা নেওয়া হবে না বা যেটা মনে করবো নেব, সেটা তখন এখান থেকে তুলে নেব। মাটির বস্তা চাইছে এখানে 200 টাকা করে, বাপরে, এক বস্তা মাটি। আর আমার ওই গ্যালি স্ট্রিট থেকে মাটি কিনেছিলাম এই কয়েক মাস আগে, তখন ওখান থেকে আমি 70 টাকা করে বোধহয় কিনেছিলাম, 70 রুপি যতদূর মনে পড়ছে আমার, 70 টাকা করে বস্তা কিনেছিলাম। আর এটা চাইছে 200 টাকা করে, পার্থক্য একবার দেখুন। যাই হোক, কিন্তু এখন তো গ্যালি স্ট্রিট যাওয়া সম্ভব নয়, কিন্তু এত টাকা করে না মাটির বস্তা কিনতে সত্যি গায়েও লাগে, ভীষণ গায়ে লাগে। দেখা যাক, আমি যেখানে যাব বলছিলাম সেখানে আর সেটাও মার্কেটের ভেতরে, মানে গড়িয়াহাট মার্কেটের ভেতরের যে কি সুন্দর লাগছে যে ফুলগুলো, কি বলবো, দারুণ দারুণ। আবার একটা অন্য নার্সারিতে এসে গেছি, নার্সারি দেখতে দেখতে। এটা গড়িয়াহাট মার্কেটে এসেছি। এই গোলাপগুলো কত করে গো? ওইটা বলছিলাম, এই গাছটা, এটা নেওয়ার দেখি, গাছ তো নেওয়া হচ্ছে দেখে দেখে অনেক। ওইটা, হ্যাঁ, সেটা সরু সরু হয়, সরু এতটুকু, সে ধানের মতো না, ঝাল। হ্যাঁ, এগুলো কি, এই বাল্বগুলো কিসের গো? এটা ও, অনেক কিছুই জানি না, কিছু জানি না, সত্যি জানি না। গ্যাডুলা, যেটা রজনীগন্ধা স্টিকের মতো ফুলে বুকে টুকে বানায় না, হ্যাঁ, লাগিয়ে দেয়। ওই টবে একটা ওই বড় 3-4টা লাগে না, ওই স্টিক গুলো ফুল আর আমার লিলি আছে, লিলিগুলো ওরকম ভাবে করেছিলাম, লিলি করেছিলাম ওইরকম ভাবে। এটা শীতে হয়, লিলি যেমন আপনার গরম হয়, এটা শীতে হয়। ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো আজকে আবার সেই যা আমার কাজ, সকালে আগে ছাদে এসে গেছি। আমি না রোজ সকালবেলা মেথি মৌরির জল টলগুলো খাই ভেজানো, তা সেগুলো ভেজানোগুলো আমি ছাদে এরকম করে মানে টবের মধ্যে ফেলে দিয়েছিলাম। তার গাছ হয়েছে, মেথি শাক হয়েছে, ধনে হয়েছে, এই সব কত হয়েছে, কত সুন্দর লাগছে বেশ। দুটো টবে ভর্তি। এই টবটা ফাঁকা করো গো, এটা ফাঁকা করো, এর অবস্থা খুব খারাপ একদম। এটা মাটি তুলে ফাঁকা করো। এটাতেও তো দেখছি কিছু নেই, কিছু কি বসিয়েছো না? এটা পুরো ফাঁকা কেন এই টবটা? এটাতে কিছু নেই দেখছি তো, তাহলে ওটাতে কিছু বসিয়ে দেবো। এত পেঁয়াজ শাকটি, পেঁয়াজ কি অত 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 মোটা, এটা পেঁয়াজ বসিয়ে লাভ নেই জানো। পেঁয়াজ বসাও বললাম না, বলছি ওটা অতটা ভারীতে পেঁয়াজ বসিয়ে লাভ নেই, তাই না? এই আমার বোগানভেলিয়া একেবারে ফুলে ফেঁপে উঠেছে এখন আবার। ভালো, এই যে হলুদটা এখনও পর্যন্ত ভালো হচ্ছে না, না হলুদ বোগানভেলিয়াটা, এগুলো সব গাছের পাতা কিছু ঝরে পড়ছে, কিছু ঝাউটার তো এই অবস্থা। সুন্দর লাগছে। পেঁপে গাছে কত পেঁপে হলো, এখন আর নেই, আবার হবে আবার। এই যে আসছে, হ্যাঁ, নিম গাছেরও দেখছি নেই আর, ডাল পাতা সব ঝরে গেছে না, নিম পাতা আবার হবে কিছুদিন বাদেই, দেখবে নিম পাতা কত হয়ে যাবে। এখন আর করবো না কিছু। হ্যাঁ গো, এটা কি নোটে শাক হয়েছে নাকি? আমি তো নোটের দানা ফেলেছিলাম। এটা নোটে শাক না এটা? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, এটা নোটে শাকই তো হয়েছে। নোটের দানা ফেলেছিলাম। শুনুন, সকাল এই এত সকালে ছাদে আসলে না, এখন জাস্ট সকাল মানে 6:30 বেজে গেছে, 7টা বাজতে যায়। এগুলো করবো একটু তাড়াতাড়ি করে 7:30টার মধ্যে নিচে নামবো, গিয়ে আবার একটু টিফিন বানাতে হবে। আমার হাজব্যান্ড আজকে একটু বললো তাড়াতাড়ি বেরোবে, ও তো 9:30টায় বললো বেরোবে। ছেলেও ওকে নিয়ে যাবো, পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওর বাবার সাথে বেরোবে বললো।
আর আমার তো রেগুলার আছে, আমার তো 9:30 পৌনে 10টার মধ্যে না বেরোলে আমি লেট হয়ে যাই, সুতরাং আমাকেও বেরোতে হবে। তাই এখানে আর বেশি সময় দেওয়া যাবে না, ঝটপট ঝটপট একটু কাজ করব। এই যে এগুলোকে পাতা টাতাগুলো একদম একটু হলুদ হয়ে আছে, একটু ঠিক পাতা টাতাগুলো। যাই হোক, এবার একটুখানি কাজ যেটুকু আছে বাকি চটপট করি, তারপর আবার এই দেখুন আজকের কালকে এইটাকে কালকে আমি বেঁধে টেঁধে রেডি করেছি। কেমন হয়েছে দেখুন, ভালো লাগে, বোঝা যাচ্ছে কি? এইটা কালকে পুরো বেঁধে পুরো মানি প্ল্যান্টটাকে এই করেছি, রেডি করেছি, ভালো লাগছে কত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালবেলা আবার ছাদে এসে গেছি। ভাবছেন রোজই একটু একটু করে আমি কি বলছি, কি দেখাচ্ছি, কিছুই না। ছাদের কাজ এত বেশি ছিল, কালকে অনেক কাজ ছিল, তাই রোজ সারাদিনে যেটুকু যেটুকু যা করি সেটুকুই তো আপনাদের দেখাই, সেটুকুই তো আমার ব্লগের মেন ব্যাপার। কিন্তু না, সারা দিন তো যেটা বলবার, সারা দিন তো সত্যি কথা বলতে কি সারাটা দিন তো কেটেই যায় বাইরে, সুতরাং সব কিছু এতটা দেখানোর বা এতটা কাজ করার মতন সময় পাই না, তাই রোজই একটু 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 করে আপডেট দিতে থাকি। আজ আবার কালকে না এই গাছগুলো বসিয়েছে, এইগুলো কিনলাম যেগুলো সেদিন নার্সারি থেকে গিয়ে। এই আমার ডালিয়াটা কত খারাপ দিয়েছে দেখুন, পাতাটা কীরকম শুকনো, একদম বাজে, আমার ভালো লাগছে না। না হলে দোকানে গিয়ে বলেছি দোকানে বলবো। আর এইটা 4টে গাঁদার চারা বসিয়েছি, আর 2টো ডালিয়া বসিয়েছি। ডালিয়া আরেকটা কোথায় গেল, এই যে এই আরেকটা ডালিয়া এখানে না রোদ পাবে না ভালো, এখানে দিলে হবে না ডালিয়াটা। এখানেই কোথাও একটা রাখতে হবে, দেখি এদিকটাতে একটু রোদে যেখানে রাখলাম। এই হলো ব্যাপার। তা যাই হোক, এবারে দেখছি আবার একটা বড় ডাল, কালকে সেটিংগুলো ঠিক হয়নি এগুলো। ভাই পেঁয়াজ আজকে সকাল সকাল এসেছি, এই যে পেঁয়াজ, এগুলো এবারে এইখানে আমাকে ব্যবস্থা করতে হবে। কালকে তো সব মাটি ফাটি সব করা হলো, রেডি হয়েছে, আজকে সব পাঁচগুলো একটু পুঁতে দিতে হবে। দেখি কটা একসঙ্গে দেওয়া যায়, আজকে এই কাজটা করতেই হবে। এত বড় বড় পেঁয়াজ পেলাম না দোকানে, না এর থেকে ছোট সাইজ পেলাম না, চাইছিলাম আরেকটু ছোট ছোট চাইছিলাম, না পেলে আর কি করব বলুন। এই একটা একটা করেই বসাই। যাই হোক, এগুলো বসিয়ে নিই, তারপরে আবার আসি অন্য। এখানে আবার কিছু মাটি রেখে দিয়েছি, পেঁয়াজগুলো পড়ে গেল। যাই হোক, আবার এই যে জবা আজকে ফুটেছে একটা, জবা গাছের ফুলের সাইজ দেখছি ছোট, তার মানে গাছে একটু সার টারও দিতে হবে। আর এই যে কচুরি না পাথরকুচি, কি অবস্থা দেখুন। পাথরকুচি একটা গাছ করেছিলাম, তাই থেকে এখন চারিদিকে ছড়িয়ে একাকার হয়েছে। আবার আমার কলমি শাক, নোটে শাক, কত কিছু করেছিলাম, সবকে একদম ছাপিয়ে ও একাই রাজত্ব করবে। কি মুশকিলে পড়েছি যে কি বলবো। এটাকে আমার ঠিক করতে হবে, এগুলোকে আবার কাটতে হবে। কলমি শাক এইটুকু আজকে উঠেছে, এটা তুলে নিলাম। এবার আর এক ফোঁটার সময় নেই, কটা বাজে 7:40, ওরে বাবারে একদম। এবারে না টিফিন বানাবো গিয়ে, তারপর তো রেডি হওয়া। ঠিক আছে, চলুন। হলো, এইবার সব টিফিন করে গোছাতে অনেকটা সময় লাগে, সব গুছিয়ে এবার রেডি হলাম। সব করে এবার বেরোনোর প্রস্তুতি।
এবারে প্রস্তুতি তো শেষ, এবার বেরোবো। 9:45 বেজে গেছে। 9:30 থেকে কোনো দিন 9:30 না ভাবি বেরোবো, একদিনও বেরোতে পারি না। চলুন এবারে বেরিয়েই দৌড়বো। এরা বেরিয়ে গেছে না? চল আজকে তো ওরা বারুইপুরে গেল, তাই বললো ছেলেকে একটু নিয়ে যায়। ওর ইন্টার্ন তো যেই করতে হচ্ছে এই পুলিশ করতে সব বারুইপুরে চলে যাবে। হ্যাঁ আস্তে আস্তে যাবে, কি করবে জানি না। ঠিক আছে, এই তো এবার তো না কিছু না, আপনাকে বলছিলাম মাঠে সব সকালটা এখন একটু ফাঁকা থাকে, মাঠটা একদম ফাঁকা থাকে। ঠিক আছে, আর তো কিছু দেখানোর নেই, সব বলার নেই, সব এবারে আবার সারাদিন চলবে আজকের মতো। যেটুকু পারলাম সেটুকু দেখালাম, আমার রাস্তাটুকু একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আর যেটুকু যা করি আর কি, যা কাজকর্ম থাকে সেটুকুর মধ্যেই যতটুকু পারি নিজের চলাফেরা কাজকর্ম একটু প্রতিদিন একটু 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 করে দেখাতে আজ মনে হয় না আর এগিয়ে নিয়ে যাবে। নর্মাল স্কুল আছে, স্কুলের পরে বিকেলে আবার পড়ানো আছে, ওরা আবার রাত্রিরে বাড়িতে আসা, এই তো কাজ। সুতরাং আর এটার নতুন করে স্পেশালিটি তো কিছু নেই, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।